যস্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদ যস্য প্রসাদান্ন গতি কুতোপি ধ্যেয়ংস্তুস্তস্য যশস্ত্রী সন্দাং বন্দে গুরশ্রী চরণারবিন্দম আজানুলম্বিত ভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈকপিতরৌ কমলায়তাক্ষৌ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয়করৌ করুণাবতারৌ নমস্ত্রিকালসত্তায় জগন্নাথসুতায় চ সভৃতায় সপুত্রায় সকলত্রায় তে নমঃ বরহাপিরাভিরামং মৃগমদতিলকং কুণ্ডলাক্রান্তগণ্ডং কঞ্জাক্ষং কম্বুকণ্ঠং স্মিতশুভগমুখং স্বাধরেণস্তবেনুম শ্যামং শান্तं ত্রিভঙ্গং রবিকরবসनं ভূষিतं বৈজয়ন্তা বন্দে বৃন্দাবনস্থং যুবতিশতবৃতং ব্রহ্মগোপালবেশম তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী ত্বাং নমামি হরিপ্রিয়ে মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हरिभक्तिपराजै च हरिनामपरायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः नमोधर्माय महते नमः कृष्णाय वेधसे ब्राह्मणेभ्यो नमस्कृत्य धर्मान् वक्षे सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत् जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশয় অভীষ্ট পূরণ দুর্গমে পথিমেন্ধস্য স্খলৎপাদগতির্মুহু সকৃপা যষ্ঠিদানেন সন্ত সন্ত বলম্বনম। শ্রীনাথে জানকী নাথে চাভেদ পরমাত্মনি তথাপি মম সর্বস্বম রাম কমললোচনঃ কলিযুগ পাবনাবতার প্রেম পুরুষোত্তম স্বয়ং ভগবান পরতত্ত্ব সীমা রাধা ভাবদ্যুতি সুবলিত তনু পরম করুণা বরুণালয় শ্রী শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদবর্য বিশ্ব বৈষ্ণব বরেণ্য চূড়ামণি প্রেম ভক্তির মহারাজ শ্রী রূপানুগ প্রবর শ্রী নিত্যানন্দ কৃপা ঘনমূরতি পরম পূজ্যপাদ শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয় তার শ্রী শ্রী প্রেম ভক্তি চন্দ্রিকা নামক মহাগ্রন্থে নৈষ্টিকী ভক্তি
বা নিষ্ঠাস্তর তিনি গৌড়ীয় বৈষ্ণবের কাছে ব্যাখ্যা করছেন। কি জাতীয় নিষ্ঠা হওয়া উচিত অভীষ্টে? একটি প্রাচীন শ্লোক এই স্থানে উদ্ধৃতি রূপে চয়ন করছেন। দাস্য ভক্তি রসের আদর্শ এবং আচার্য যে শ্রী হনুমান, তার অনুভবময়ী উক্তির দ্বারা হনুমান বলছেন যে আমি জানি তিনি সর্বশাস্ত্রজ্ঞ, তিনি নিখিল দাস ভক্তগণের আদর্শ। দাসে কপিপতি, যেমন শ্রবণে পরীক্ষিত, কীর্তনে বৈয়াসকি, শুকদেব, স্মরণে প্রহ্লাদ, এই প্রকার অর্চনে পৃথু, অভিবন্দনে অক্রূর, আর আত্মনিবেদনে বলি, সখ্যে অর্জুনাদি, কৃষ্ণাপ্তিরে সাং পরা, তেমনি দাস্য ভক্তির আদর্শ হচ্ছেন শ্রী হনুমান। যখন উনি লঙ্কায় যাচ্ছেন, সমুদ্র লঙ্ঘনে প্রয়াসী, পার্বতীর ভ্রাতা, হিমালয়ের পুত্র মৈনাক, সে বায়ুর সখা, আর ইনি বায়ুপুত্র। মৈনাক মনে মনে ভাবলেন যে যখন দেবরাজ ইন্দ্র বজ্রের দ্বারা সমস্ত পর্বতের পাখাকে, পক্ষকে ছেদন করছিলেন, তখন আমি ভয় পেয়ে পবনের শরণ নিলাম যে হে বায়ু দেবতা, আপনি আমায় একটু সহায়তা করুন। বায়ুতে ভর করে আমি সাগরের তলদেশে লুকায়িত হলাম। সেই থেকে ইন্দ্রের ভয়ে সাগরের তলাই আমি থাকি। জলের তলায়ও পাহাড় আছে, সমুদ্র গর্ভে। তো এখন আমার সখার সেই পুত্র যাচ্ছে, আমি তার পিতার কাছে চিরকৃতজ্ঞ, কিছু উপকার তো করতে পারিনি। তাই মৈনাক মাথা তুলে বলল, হে পবনপুত্র, হে রামদূত, হে অমিত বিক্রম, দেবতা না, হিমালয়, সুমেরু, বিন্ধ্যাচল
এই সমস্ত কুলপর্বত বাইরে স্থাবরের মতো হলেও এদের অধিষ্ঠাত্রী দেবতা আছে। এরা কথা বলে, গমনাগমন করতে পারে। এদের দুটো দুটো স্বরূপ। যেমন গঙ্গা, ওনার একটা জলময় স্বরূপ, একটি হচ্ছে দেবী রূপ। সেই দেবী রূপেরই ধ্যান, মন্ত্র, প্রার্থনা, উপাসনা আছে। তেমনি এই সমস্ত কুলাচল। তো কথা বলছে মৈনাক, তুমি এসো, আমার শিখরে কিঞ্চিত কাল বিশ্রাম করো, তারপর তুমি লঙ্কায় যাও। এসে গেলে বলে তখন মাঝ সাগরে তিনি। হনুমান বললেন, আপনি বলছেন কি বিশ্রাম? এই বিশ্রাম শব্দটা কাদের জন্য? এটা দাসদের জন্য নয়। আমি যে দাস, প্রভু কাম বিনা কাহা বিশ্রাম। প্রভুর সেবাটাই তো বিশ্রাম। আবার নাকে গান করাটা কি বিশ্রাম নাকি? টান টান হয়ে দেহ রেখে আর নাসিকায় গান করাই কি বিশ্রাম? প্রভুর আজ্ঞা পালন, প্রভুর সেবাই তো দাসের বিশ্রাম। আবার কি বিশ্রাম? কত বড় কথাটা বললেন! এত সূক্ষ্ম বুদ্ধি ভক্তির প্রভাবে। তো এখন গুরুজন যদি কোনো আদেশ করেন, আজ্ঞা দেন, বসো, তো না বসলে তো তার বাক্যের অবহেলনা হয়। তো উনি হাত দিয়ে মৈনাক পর্বতের শৃঙ্গকে স্পর্শ করলেন, অর্থাৎ আতিথ্য স্বীকার হলো। যেমন কোন পূজ্য ব্যক্তি, গুরুতুল্য ব্যক্তি, উনি আতিথ্য পরায়ণ, তো বসতে আসন দিচ্ছেন, আসুন বসুন। গুরুজনের দেওয়া আসনে তো বসতে নেই, অথচ উনি আদেশ করছেন। সৌজন্য এটি। সেখানে সদাচার কি? হস্তের দ্বারা সেই আসনটিকে স্পর্শ করে প্রণাম করে আসনের সমীপে বসা, আসনে বসা নয়। এটি উদ্ধব মহাশয় যখন এলেন, ব্রজাঙ্গনা আসন দিলেন, হে রাজদূত এসো বসো। ছিন্ন মলিন বস্ত্রখণ্ড। উদ্ধব কৃষ্ণপ্রিয়াগণের দত্ত আসনে কি করে বসবেন? তিনি যে কৃষ্ণদাস শিরোমণি, এরা যে কৃষ্ণপ্রিয়া। গোবিন্দ আসবার প্রাক্কালে এদের মহিমা যেভাবে কীর্তন করেছেন, অশ্রুজলে অভিস্নাত হয়ে, প্রিয় উদ্ধব তুমি যাদের কাছে যাচ্ছ সাবধান, তা মনমনস্কা মত প্রাণা মদর্থে তক্ত দৈহিকা মামেব দ্বৈতং প্রেষ্ঠম আত্মানং মনসাগতা। কি করে তাদের দেওয়া আসনে উনি বসবেন?
তাই ওখানে যে সপ্তমী বিভক্তি আছে উপবিশ্ব আসনে, সেখানে গোস্বামীপাদ অর্থ করছেন এটা সামীপ্যে সপ্তমী। আসনকে দণ্ডবত করে প্রণাম করে স্পর্শ করে সামনে আসন রেখে উনি পিছে বসেছেন। তেমনি এইটাই সদাচার। দুদিকই রক্ষা হলো, গুরুজনের বাক্য আবার মর্যাদা। হনুমান হস্তের দ্বারা পর্বত শিখর স্পর্শ করলেন, এতটুকুই যথেষ্ট, আমার দাঁড়াবার সময় নেই, এটা তো বললেন না। কতটা নির্মল তিনি, প্রভু সুখে কতখানি বুদ্ধি তন্ময়ী। এই তৎসুখী ভাবের নাম হচ্ছে ভক্তি। ভজন করি, হরিনাম হরি সেবা, কিন্তু চাই নিজের সুখ, এটা তো ভক্তি হবে না। এটাকে বলে শস্যের ভিতরে ভূত। ভজন তো মোটামুটি করা যা কিছু হয়, কিন্তু চাই কি? চাই আত্মসুখ, দেহ সুখ, ইন্দ্রিয় সুখ। এই তো শস্যের ভিতরে ভূত। এটা যাবে কি করে? সৎসঙ্গে শ্রবণ কীর্তন করতে করতে যারা আত্মসুখ, দেহ সুখ, ইন্দ্রিয় সুখকে কায় মনোবাক্যে ত্যাগ করে প্রভুর সুখে তন্ময় হয়েছেন, তাদের গায়ের বাতাস লাগলে পরে আনুগত্য আজ্ঞা পালনে এই রোগ দূরে যাবে। সাধনে দূর করা বহু কঠিন। ওই জন্য বলা হলো তদ্বিদ্ধি, গীতা বললেন। এই পরম জ্ঞান লাভেরও একটা সাধনা আছে, পার্থ সারথি সেটা বলেছেন। তদ্বৃদ্ধি পরিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানং জ্ঞানিনস্তত্ত্বদর্শিন। আবার এই পরাবিদ্যা কে লাভ করবে? প্রণিপাত পরিপ্রশ্ন সেবা মুখে। শুধু কি তাই? পরিপাত পরিপ্রশ্ন সেবাটা যদি কাপট্যপূর্ণ হয় তাহলে কি হবে? বলেন হবে না। সদ্গুরুর চরণাশ্রয় করেও তার কাছে থেকেও বস্তু মিলবে না। কেন মিলবে না? আত্মসুখ আছে সেখানে। ওই জন্য শ্রদ্ধাবান লভতে জ্ঞানম। প্রকৃত শ্রদ্ধালু কি তিনি? শ্রদ্ধার পরিভাষা কি? শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহি সুদৃঢ় নিশ্চয়। আচ্ছা, এই বিশ্বাস যদি কারো ভিতরে আসে, কি লক্ষণ প্রকাশ পায়? গোস্বামীপাদ বললেন জাতায়াং শ্রদ্ধায়াম। এই শ্রদ্ধাটাই তো অনন্ত জীবনের সুকৃতির সাধনের ফল। অত শীঘ্র অত সহজে কি নির্গুণা শ্রদ্ধা উদিত হন? ইনি তো মহারানী শ্রদ্ধা দেবী। মহৎ কৃপায়, মহতের প্রভাবে, মহতের হৃদয়ের থেকে এসে মায়াবদ্ধ জীবের হৃদয়ে আসন গ্রহণ করেন এই শ্রদ্ধারূপী ভাগবতী মহাদেবী। শ্রদ্ধা শব্দের ব্যুৎপত্তি কি? শ্রৎপূর্বক ডুধাই ধাতু ধারণ পোষণে। কব
অপ্রত্যয়, শ্রদ্ধধাতি ইতি শ্রদ্ধা। ধারণের যোগ্যতা, পরমার্থ বস্তুকে ভক্তি, ভক্ত, ভগবান, নাম, ধাম, এই অপ্রাকৃত বস্তুগুলির মহত্ব অনুভবের যে যোগ্যতা, আধার বা পাত্রত্ব, তাকে বলে শ্রদ্ধা। তো এই শ্রদ্ধারও সাধন আছে, এই শ্রবণ কীর্তন। শ্রদ্ধা বলতে চিত্তের দৃঢ়তা, সংযত অবস্থা, একাগ্রতা, এইগুলি তো শ্রদ্ধার সমার্থবোধক শব্দ। শ্রদ্ধা হচ্ছে হৃদয়ের বল, পরাশক্তি। শ্রদ্ধা শক্তিতে মানুষ করতে পারে না এমন কিছু নেই। শ্রদ্ধায় মানুষ ভগবানকে পেয়ে ধন্য হয়। এই তো এই জন্য শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপর সংযতেন্দ্রিয়। শ্রীমদ্ ভগবদ গীতা বললেন, শ্রদ্ধা যখনই আসে উনি জ্ঞান লাভের অর্থাৎ ভক্তি লাভের যোগ্যতা অর্জন করেন। সঙ্গে সঙ্গে আর দুটো জিনিস এসে যায়, তৎপর হয়ে যান উনি। তৎপরতা আসে, এক অপূর্ব অধ্যাবসায় উনি লাভ করেন। শ্রীমৎ জীব গোস্বামী চরণ এই তৎপর অংশটি বোঝাচ্ছেন ভক্তি সন্দর্ভে। জাতায়াং শ্রদ্ধায়াম সিদ্ধাবসিদ্ধৌ চ স্বর্ণলিপ্সুরিব তদনুবৃত্তি চেষ্টৈব স্যাৎ। যদি কেউ মনে করেন যে আমি শ্রদ্ধালু, শ্রদ্ধা হয়েছে, গোস্বামীপাদ বলছেন তাহলে আপনি নিজেকে, নিজের হৃদয়কে পরীক্ষা করুন। কিভাবে পরীক্ষা করা হবে? বললেন শ্রদ্ধা উদিত হলে সিদ্ধি হোক নাইবা হোক, বিশ্বনাথ চক্রবর্তী পাদ লিখছেন সিদ্ধি ভজনে হোক নাইবা হোক, কিছু পাওয়া যাক নাইবা যাক, জীবনে হাজার দুঃখ কষ্ট লাঞ্ছনা দারিদ্র অপমান নির্যাতন রোগ শোক জ্বালা যন্ত্রণা আসুক আসুক মা ভই, এগুলি তো পরীক্ষা, এগুলি তো ফাঁকি। কিন্তু আমি কদাপি গুরু প্রদত্ত ভজন ছাড়ব না। গুরু বৈষ্ণব ভগবান ধাম নামের প্রতি অনাদর আনব না। কতটা চিত্ত দৃঢ় হয়ে গেছে, তবে তো বলছেন মদিরা যবনী যদি ধরে নিত্যানন্দ। এগুলি শ্রদ্ধারিত উক্তি। গুরুর বিক্রিয়া যদি কি বিপরীত ক্রিয়া ইতি বিক্রিয়া, একটুতেই গুরুতে মনুষ্য জ্ঞান এসে যায়, বৈষ্ণবে মানুষ বুদ্ধি এসে যায়, এটা কি শ্রদ্ধার ইতিহাস? গুরুর বিক্রিয়া যদি দেখো কখন তথাপি অবজ্ঞা নাহি করো কদাচন। এটা কে বলতে পারে? যার শ্রদ্ধা হয়েছে। কে বলতে পারে
কে আচরণ করতে পারে কালিদাসের মতো, ঝরু ঠাকুরের মতো? কালিদাস যত গৌরমণ্ডলে যেখানে যত বৈষ্ণব ছিল, বুড়ো গুড়ো কাউকে বাদ দেননি। রঘুনাথ দাসের জ্ঞাতি খুড়া ধনী লোক, পাশা খেলার অভ্যাস ছিল বুড়োর, তো কৃষ্ণ কৃষ্ণ নাম করতে করতে বুড়ো পাশা ফেলত। এমন কৃষ্ণ নামে আবেশ, অথচ ধনী ঘরের সম্পন্ন, সেই প্রকার আভিজাত্য সম্পন্ন রঘুনাথ দাস গোস্বামী পাদের জ্ঞাতি কাকা। বৈষ্ণবের এঠো খাইতে তিহ হইল বুড়া, এই শ্রদ্ধার ইতিহাস ছিল। জাতি বুদ্ধি যত যত হীন জাতি উদ্ভবে বৈষ্ণব, সবারই বন্দিব সবে জগত দুর্লভ। শ্রদ্ধার ইতিহাস এগুলি। নামাচার্য হরিদাস ঠাকুর কি বলছেন? এ কি করলে? আপনি না কমলাক্ষ ন্যায় পঞ্চানন, আপনি না অদ্বৈত সিংহ, আপনি না শান্তিপুর পুরন্দর, কৃষ্ণ ভক্তি বাখানিতে যেহেন শঙ্কর। তো আজ এই শান্তিপুরে সমস্ত কুলীন ব্রাহ্মণ সমাজ উপস্থিত, সকলে আপনাকে শ্রদ্ধা গৌরব সম্মানের দৃষ্টিতে দেখে। তো আপনি আমাকে আগে পুজো করছেন, এ কি? আমাকে শ্রেষ্ঠ আসনে বসিয়ে আর আমাকে আগে পুজো করে আর শ্রেষ্ঠ উপহারগুলি আমাকে দিচ্ছেন ভোজ্য। এই সমস্ত বিপ্রেন্দ্রগণ তারা কি মনে করবেন? আমার অপরাধ হয়ে যাবে, মর্যাদা লঙ্ঘনজনিত অপরাধ হবে। মর্যাদা রক্ষণ হয় সাধুর ভূষণ, মর্যাদা লঙ্ঘিলে হয় নরকে গমন। মর্যাদা লঙ্ঘন আমি সহিতে না পারি। মহাপ্রভু বললেন, লোকমর্যাদা, সমাজ মর্যাদা, ব্যবহার মর্যাদা, বেদ মর্যাদা বৈষ্ণবগণ কায় মনোবাক্যে রক্ষা করেন, তাতে ভক্তির পুষ্টি সাধিত হয়। অদ্বৈত প্রভু হুঙ্কার দিয়ে উঠলেন, বলেন কি বলো বন্ধুবর, কি বলো? বাধা দিও না, তুমি খাইলে হয় কোটি ব্রাহ্মণ ভোজন। চৈতন্য চরিতামৃতেই তো লেখা আছে। তাহলে অদ্বৈত প্রভুর এই কথাটা বেরোচ্ছে কোথার থেকে? শ্রদ্ধার থেকে। একে বলে শ্রদ্ধার ইতিহাস। আচরণে ফুটে উঠেছে, চলনে বলনে কথায় বার্তায় শ্রদ্ধা দেবী। তিনি হৃদয়ের থেকে চন্দ্র যেমন আকাশে উদিত হয়ে দিগন্তকে জ্যোৎস্নায় সমালোকিত করে তোলে, নিশীথিনী হয় জ্যোৎস্না ধবল, স্নিগ্ধ চন্দ্র চন্দ্রিকায় উজ্জ্বল। ঠিক সেই রকম শ্রদ্ধারূপী মহাদেবী যখন হৃদয়ে এসে আসন জমান গুরু বৈষ্ণবের অহিতুকী শৈরিণী কৃপায়, মহৎ কৃপারূপী সাতী নক্ষত্রের জল যে হৃদয় ঝিনুকে শক্তিতে একবার নিপতিত হয়, তার আচরণে ব্যবহারে ফুটে ওঠে অলৌকিক সেই শ্রদ্ধার মধুরিমা, মিষ্টি সুবাস, যা দিগন্তকে জনমন প্রাণ
গুরু বৈষ্ণব ভগবানের হৃদয়কে বিগলিত করে করুণা মন্দাকিনীকে আকর্ষণ করে নিয়ে আসে। একে বলে শ্রদ্ধার ইতিহাস। সেই শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, সঙ্গে সঙ্গে আসে তৎপরতা, একটা অপূর্ব ভজনের অধ্যাবসা। ওই যে বিশ্বনাথ চক্রবর্তী পাদ লিখলেন, আমি গুরু প্রদত্ত ভজন কদাপি ত্যাগ করব না। শাস্ত্র যা বলছেন, শ্রী গুরুদেব যা বলেন, বৈষ্ণবগণ যা আদেশ করেন কায় মনোবাক্যে নতমস্তকে, তা পালন করতে বাধ্য থাকব। একে বলে আনুকূল্যস্য সংকল্প এবং সংযতেন্দ্রিয়। বাধা দিচ্ছে কে? স্বভাব, কর্ম, কাল, এইগুলি বাধার সৃষ্টি তো করবেই। কথায় বলে যে কোনো শুভ কার্যে সহস্র বাধা, দেবতারা বাধা দেয়। এই জগতে আত্মীয় স্বজন, আপনি দীক্ষা নিতে যাবেন, গুরুচরণ আশ্রয় করতে যাবেন, মা বাবা বেঁকে বসবেন, তখন তাদের চোখের জলে কপাল ভিজবে। ছেলে মরে গেলে দুঃখ নাই, কিন্তু প্রাণ থাকতেও ছেলেকে দিককে শিক্ষে নেওয়ার আদেশ দেবেন না। কেন? ছেলে যদি উল্টো রাস্তায় চলে, উৎপাত শুরু করে, মা বাবা মেনে নেন। কিন্তু যদি বলেন যে ভজন করব, সাধু হব, দিককে শিক্ষে নেব, স্নেহময়ী জনক জননীর মাথা ঘুরতে থাকে, চোখের জলে কপাল ভিজে যায়। এ কিরকম? পত্নী যদি ভগবানের ভজন করতে অভিলাষী হন, তখন পতিদেবতা শাস্ত্রের বচন আওড়াতে থাকেন, আমি তোমার সবকিছু, তুমি আমার সেবা শুশ্রূষা করো, আমার আদেশে চলো, আবার গুরু গুরু করে গুরু হয়ে যেও না। এই তো এই সমস্ত যে বঞ্চনা, মানুষ বাধা তো দেবেই, দেবতারা পর্যন্ত বাধা দেয়। পুরাণ বলছেন, আপনি হয়তো গুরু সেবা করছেন, বৈষ্ণবীর প্রতি আপনার শ্রদ্ধা ভক্তি, দেবতা ছদ্মবেশে একেবারে তিলক করে হাতে মালা নিয়ে রাধে রাধে বলতে বলতে এসে উপস্থিত হলো। আপনি চিনবেন কি করে? আপনার গুরু ভক্তিকে, বৈষ্ণব ভক্তিকে গুরু নিন্দা করে নষ্ট করে দিল, দিয়ে দে দৌড়। এই জন্যই তো এসেছে না? ওই জন্য ঠাকুর মহাশয় বললেন, বন্দময়ী সাবধান মতে, যাহার প্রসাদে ভাই এভব তরিয়া যাই, কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হইতে। অত কিছু জানতে বুঝতে হয় নাকি? সামান্য দুটো চারটে কিছু বুঝলেই ভজন হয়, শ্রদ্ধা এলেই তো হয়। শ্রদ্ধাটা পণ্ডিত ও লাভ করতে পারে না। হয়তো উনি অনেক শাস্ত্র জানেন, অনেক ব্যাখ্যা করেন, কিন্তু নাড়াচাড়া করলে দেখা যাবে মাদৃশ জীবের শ্রদ্ধাই হয়নি, বিশ্বাসই হয়নি গুরুতে, বৈষ্ণবে, ধামেতে নামেতে, খালি কচকচি ভেক কোলাহল। তো এই জন্য শ্রদ্ধার লক্ষণই হচ্ছে সংযতেন্দ্রিয়। ওই যে ভগবদ গীতা বললেন,
তদস্য হরতি প্রজ্ঞাম বায়ুর্নাবমিবাম্ভসি তানি সর্বাণি সংযম্য যুক্ত আশিত মৎপর। প্রত্যেকটা শব্দ অত্যন্ত মহত্বপূর্ণ গীতা ভাগবতের। অক্ষরে অক্ষরে মধুধারা বর্ষী প্রেমময় অক্ষর যাহার, পরামৃত দিয়ে গড়া গীতা ভাগবত গোস্বামী গ্রন্থের প্রতিটি অক্ষর অনন্ত পরামৃতে অনন্ত স্নিগ্ধ প্রেমালোকে উজ্জ্বল। তানি সর্বাণি সংযম্য, ইন্দ্রিয়গুলিকে একাগ্র করে যুক্ত হয়ে, জীব বিযুক্ত আছে, বিয়োগে আছে, তাকে যোগে যেতে হবে। ওই জন্য বারবার যুক্ত শব্দ আসছে গীতাতে। সর্ব উপনিষদ সার ভগবতী শ্রীমদ্ ভগবদ গীতা। তো তিনি বলছেন যে যুক্ত আশিত মৎপর বসেহি যস্য ইন্দ্রিয়াণি, যার ইন্দ্রিয়গুলি বশীভূত হয়েছে, অধীন হয়েছে। কিভাবে অধীন হবে? এই শ্রবণ কীর্তন করতে করতে। তা বলে কি প্রাণায়াম করব? আসন প্রাণায়াম যম নিয়ম এগুলি আমাদেরকে করতে হবে না। অজাগল স্তনন ন্যায় অন্ন সাধন, ভক্তি মুখ নিরীক্ষক কর্মযোগ জ্ঞান। ভক্তি বিনা কোনো সাধন দিতে না রে ফল। সব ফল দেন ভক্তি স্বতন্ত্র প্রবল। প্রাণায়ামে সিদ্ধি হয় না। প্রাণায়ামের সঙ্গে যখন ভক্তির যোগ হয় তখন সেই প্রাণায়াম স্থূল দেহের থেকে সূক্ষ্ম দেহটাকে আলাদা করে দেয়। এই তো যোগ সাধনার উদ্দেশ্য হচ্ছে স্থূল দেহের থেকে সূক্ষ্ম দেহটাকে আলাদা করা। ব্যাস, ওর এতটুকুই শক্তি। সেটা তো ভক্তির আভাসে আপনা আপনি হয়ে যায়। তো এই জন্য সব ফল দেন ভক্তি স্বতন্ত্র প্রবল। তানি সর্বাণি সংযম্য, ভক্ত আর কিছু করেন না শ্রবণ কীর্তন অর্চন বন্দন ছাড়া, হরিনাম ছাড়া। না নাকটেবাটিবি করেন, না রেচক কুম্ভক পুরক, কিছুই উৎপাতের প্রয়োজন তার নেই। কৃষ্ণ নাম কৃষ্ণ কথা, ব্যাস এই পর্যাপ্ত। গুরু বৈষ্ণবের সেবা, তাদের দাসত্ব, আর কি প্রয়োজন? সব কিছু এতেই নিহিত আছে। সব কিছু আছে, চিরদিন থাকবে। ভক্তি নিত্য, ভক্ত নিত্য, নিতাই চরণ সত্য, তাহার সেবক নিত্য। শ্রী গুরু নিত্য, বৈষ্ণব নিত্য। কোনটা অনিত্য? সব নিত্যকে নিয়েই তো খেলা। যদি তাই হয় তাহলে বিগ্রহ আছেন, প্রসাদ চরণামৃত আছেন, শ্রী গুরুদেব আছেন, সম্প্রদায় আছেন, গ্রন্থ আছেন, ধাম আছেন, নাম আছেন, সাধু আছেন, তো নাই কি? সবই তো আছে। তো থাকতেও অন্ধকার লাগছে কেন? চোখে চোখে দেখতে পাচ্ছি না কেন? বললেন ওই অবিদ্যা তিমির। অবিদ্যা অহংকার অভিমান রূপী অন্ধকার দেখতে দিচ্ছে না। সব আছে, চিরদিন আছে, চিরদিন থাকবে। নিত্য সত্য শাশ্বত সনাতন ভক্তি। উপায় এই শ্রবণ কীর্তন সাধু সঙ্গ।
সাধু ধন্বন্তরী ধরে ছাড়াও ভিতরে বাহিরে পিশাচি ধরেছে। পিশাচি পাইলে যেন মতিচ্ছন্ন হয়, মায়াবদ্ধ জীবের হয় সেভাব উদয়। তো ওই জন্য দুরন্ত দেহাবেশ, দেহাবেশের থেকে আসছে জগদাবেশ। দেহ সুখের প্রবৃত্তি, ইন্দ্রিয় সুখের প্রবৃত্তি, অর্থ সম্মান যত উৎপাত, কালকলির বলিন ইন্দ্রিয় বৈরী বর্গা, শ্রী ভক্তি মার্গ ইহ কণ্টক কোটিরুদ্ধ, হা হা ক্বজামি বিকলক কিমহং করোমি, চৈতন্য চন্দ্র যদি নাদ্য কৃপাং করোষি। শাস্ত্র বলছেন যে সাধুরূপী ধন্বন্তরী ওঝাকে দিয়ে ভালো করে ভূত তাড়াতে হবে। হরিনাম হরি কথা যখন কানের ভিতর দিয়ে যাবে, ওই ভূত বাপ বাপ বলে পালাবে। আপনি পালাবে সব শুনিয়া গোবিন্দ রব। যখন গোবিন্দ রব করবে ভক্ত, সংকীর্তন হবে, হরিনাম হরি কথা হরি সেবার প্রাঙ্গণে ভূতের প্রবেশ নাই। কলির ভয়ে বুক কাঁপে। যে কলি সারা জগৎকে বিজয় করে তার বৈজয়ন্তী পতাকা উড়িয়ে দিয়েছে, ফরফর ফরফর করে কলির বিজয় পতাকা সগৌরবে উড্ডীয়মান। এই বিজয় পতাকাটা কি? দুরন্ত দেহাবেশ, ভোগবাদ। দেহ ছাড়া কিছু জানি না, দেহ সুখ ছাড়া স্বপ্নেও কিছু ভাবতে পারি না। এইটাই হচ্ছে কলির বিজয় বৈজয়ন্তী পতাকা। চারিদিকে সব সেনাপতিরা ঘুরছে, কলির সেনা। এই সেনাপতিগুলো কে? কাম ক্রোধ, কাম ক্রোধ লোভ মোহ মদ অভিমান সহ আপন আপন স্থানে টানে। আমার ওই ছন মন ফিরে যেন অন্ধজন। আমি কি অন্ধ? সত্যিই তো অন্ধ। সুপথ বিপথ নাহি মানে, নালইনু শতমত। শাস্ত্রের কথা শুনলে গাত্রদাহ হয়, গুরুদেবের কাছে যেতে ইচ্ছে করে না, গুরুদেবের সঙ্গে আদায় কাজ কলায়। বৈষ্ণবের কাছে যেতে ইচ্ছে নেই, ইষ্টি কুটুম যত দেহ সুখ যারা দেবে তারা আমার ইষ্টি কুটুম, আর বৈষ্ণব গুরু বলে এরা তো শত্রু। নালইনু শতমত। শাস্ত্রের কথা বলে এগুলি তো প্রলাপ, এগুলো তো ঠাকুমার ঝুলির গল্প, বর্ষার রাতের গল্প, এগুলি তো গাঁজাকুড়ি কথা। শাস্ত্র গ্রন্থ দিয়ে কি হবে? এগুলি উৎপাত, এগুলোকে দাও ভাসিয়ে, চুলোয় যাক শাস্ত্র গ্রন্থ। এই নালইনু শতমত। বিগ্রহ সেবা বলে বিগ্রহকে তালা দিয়ে দাও, বাক্সে রাখো বিগ্রহ, এখন গলগ্রহ। বলি গুরু বৈষ্ণবের সেবা বলে রাখো, আমার সেবা কে করে? আমি আবার গুরুদেবের সেবা করব, বৈষ্ণবের সেবা করব, দুনিয়াটা আমার সেবা করুক। নালইনু শতমত। বলি চলেন ধাম তীর্থের থেকে ঘুরে আসি, কারণ ভাগবত বলছেন হরি কথায় কি করে রুচি হয়। শুশ্রূষু শ্রদ্ধানস্য বাসুদেব কথা রুচি। বাসুদেবের কথায় রুচি লাভের সাধন কি? বললেন শ্যান মহৎ সেবয়া পুণ্য তীর্থ নিষেবনাথ। পুণ্য তীর্থ নিষেবনাথ। ঘরে বসে কোথায় সাধু পাবেন? সাধুদের কোন দায় পড়েছে যে ঘরে ঘরে ঘুরবে?
বলি ঘোরেন মহান্ত স্বভাব হয় তারিতে পামর, নিজ কার্য নাই তবু যান পরঘর। তো বিশিষ্ট বৈশিষ্ট্যপূর্ণ সাধু সঙ্গ করতে গেলে ঘরের বাইরে আসতে হবে না, তীর্থে যেতে হবে, পুণ্য তীর্থ নিষেবনাথ, ধামে যেতে হবে, মন্দিরে যেতে হবে। এই নির্গুণ স্থানগুলোকে আশ্রয় করে প্রায়শ সাধু মহাত্মাগণ নিবাস করেন। সেইখানে গিয়ে মহৎ সেবয়া বাসুদেব কথা রুচিস্যাৎ। এখানে মহৎ সেবা বলতে প্রণিপাত, পরিপ্রশ্ন এবং পরিচর্যা। তো আমি বললুম কি, আর মশাই বলি ওই 12 ঘাটের জল আমার পেটে সয় না, আমার ঘরেই বৈকুণ্ঠ, গয়া, কাশী, বারাণসী। তাহলে এগুলো ভাবের ঘরে চুরি হলো কিনা? নালইনু শতমত অসতে মজিল চিত, তুয়া পদে না করিনু আশ। এই অশ্রদ্ধার ইতিহাস। তানি সর্বাণি সংযম যুক্তা শীতমৎপর, বশে হি যস্য ইন্দ্রিয়াণি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। শ্রীমদ্ ভগবদ গীতা বললেন। তো এই শ্রদ্ধাই প্রগাঢ় রূপে প্রেম নামে পরিণত হয়, প্রেম রূপে পরিণত হয়। শ্রদ্ধাটাই তো পেকে গিয়ে প্রেম হয়। এই শ্রদ্ধাটাই তো বীজ, কৃষ্ণ ভক্তির বীজ। কৃষ্ণ ভক্তির অস্বভাবিতা মতি এই শ্রদ্ধা। ক্রিয়তাম ক্রিয়তাম যদি কুতৌপি লভ্যতে, তত্র লৌল্যমেব মূল্যমে কলম জন্ম কোটি সুকৃতৈর ন লভ্যতে। কোটি কোটি জন্মের সুকৃতিতেও মেলে না। যার হৃদয়ে শ্রদ্ধা আছে তিনি যদি কৃপা করেন, তখন সেই শ্রদ্ধা দেবী তার হৃদয়ের থেকে আরেকটি জীবের হৃদয়ে এসে আসন গ্রহণ করেন। তো হনুমান দাস্য ভক্তির পরাকাষ্ঠা প্রাপ্ত হয়েছেন। দাস্যে কপিপতি, তার ইষ্টদেবের প্রতি কি প্রগাঢ় শ্রদ্ধা। উনি সর্বতত্ত্ববিদ। এখনো এই জম্বুদ্বীপে কিমপুরুষ বর্ষে উনি অবস্থান করছেন। এরা এখনো বেঁচে আছেন। ভাগবতেও এসেছে অশ্বত্থামা, বলি, ব্যাস, হনুমান, বিভীষণ, কৃপ, পরশুরাম এবং মহামুনি মার্কণ্ডেয়। শেষে আশ্রমে মণ্ডলে বর্ততে। শুকদেব বললেন এরা এখনো ভারতবর্ষে নিজ নিজ আশ্রম মণ্ডলে অবস্থান করছেন। তো এই জন্য শ্রদ্ধা ভরে শ্রী হনুমান কি অপূর্ব কথা বললেন। আমি জানি সব রহস্যই অবগত। জানি যে শ্রীনাথ, বৈকুণ্ঠনাথ, অযোধ্যানাথ, দ্বারকানাথ, যদুনাথ, সীতানাথ সব এক। ভগবান 10টা 20টা 50টা নাই, একমেব অদ্বিতীয়ম। ভগবান এক, এ আমি জানি। আবার বিভিন্ন ভগবৎ স্বরূপে বিভিন্ন রসের প্রকাশ। যেমন নৃসিংহদেবে বীর রস, উগ্র রস, উগ্রং বীরং মহাবিষ্ণুং জ্বলন্তং সর্বতোমুখম। নমস্তেজস্তেজসে আবির্ভব বজ্রনখ বজ্রদংষ্ট কর্মাশয়ান রন্ধ্রয় রন্ধ্রয় তমগ্রস গ্রস। এই নৃসিংহদেবের মন্ত্র। তো সেখানে বীর রসের প্রাধান্য।
তো দেখুন উগ্র রসের প্রাধান্য। রামচন্দ্র রাজীব লোচন নবদুর্বাদল শ্যাম, সেখানে বর্ণাশ্রম ধর্মের আবেশের প্রাধান্য, কারণ উনি মর্যাদা পুরুষোত্তম, শাস্ত্র মর্যাদা তিনি অক্ষরে অক্ষরে পালন করছেন। উনি তো লীলা পুরুষোত্তম নন যে ব্রজে প্রসিদ্ধং নবনীত চৌরম ব্রজাঙ্গনানাং দুকুলঞ্চ চৌরম। রামচন্দ্র তো এই লীলা স্বপ্নেও ভাবতে পারেন না যে কারো বসন চুরি করে নিয়ে গাছে উঠবেন লাফ দিয়ে। তেমনি বামন দেবে ভিন্ন ভিন্ন আবেশ, বরাহ দেবে কুর্ম দেবে ধন্বন্তরীতে, নরনারায়ণের তপস্যার আবেশ, সমদম আদি গুণের। হনুমান জানেন এ সমস্ত তত্ত্ব, বলে জানি। তথাপি মম সর্বস্বং রাম কমললোচন, কিন্তু রাম কমললোচন শ্রী রাঘবেন্দ্র, শ্রী সীতানয়নাভিরাম লক্ষণাগ্রজ, সেই রাজীব লোচন কৌশল্যায়নী, তিনি আমার সর্বস্ব, তিনি আমার নিত্য প্রভু, আমি তার নিত্য দাস। কি বলতে চাইছেন উনি এই শ্লোকের ভিতরে? আরো যে রহস্য নিহিত আছে, সে শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার রইল এই বিষয়ে আস্বাদনের আকাঙ্ক্ষা। আজকে আমাদের শ্রী শ্রী ভাগবতী কথার এখানে দেওয়া হলো বিশ্রাম।